পারতেছি না, একটু আপনাদেরকে দেখি তো জাস্ট ওই সৌজন্যতামূলকই আমরা এসেছি, এই আর কি। ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। প্রথম থেকে আমরা আগে ভাইকে জিজ্ঞেস কর। আচ্ছা, কেমন লাগছে? ভালো, অবশ্যই ভালো। বাকি সব ভালো মন্দ দেখা যাবে সামনে। আমাদের যা যা আমরা বলেছি সবই পূরণ করার চেষ্টা করব এবং পূরণ করব ইনশাআল্লাহ। একটা কাজও বাকি থাকবে। ভাই, আপনি ক্যামেরা নিয়ে বলো কি আবার বলো। বলছিলেন যে প্রথম দিন এসে আসলে কোন কাজগুলো আসলে করবেন বলে মনে করছেন? ইস্তাহারে যেগুলো দিয়েছে সেগুলো অব্যাহত থাকবে, আর যেটা শপথ নেওয়ার পরে আমাদের যেটা একেবারে যেটা শপথ নেওয়ার পরে যেটা ইস্তেহারের বাইরে, ধরেন ইস্তেহারের ঊর্ধ্বে যে জিনিসটা, সেটা হলো এফডিসির উপকারে জাতির উপকার, জাতির পিতা, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার আমরা 32 নম্বর কবরে যে আমরা ইনশাআল্লাহ থেকে মানে পুষ্পমূল্য অর্পণ করব, তারপরে পুষ্প অর্পণ করব, তারপরে আবার টঙ্গি যাব, তার মাঝে যে আবার জিয়ারত করবো। এখানে গতবার যেমন শপথ হয়েছিল, এবার কি শপথ হবে? যেহেতু গঠনতন্ত্র শপথ নাই, ফুলের মালা যেহেতু পরিয়ে দিয়েছে একে অপরে, হ্যাঁ, তাহলে অলমোস্ট হয়েই গেছে। এটা কোনো আমাদের সংবিধানের কোনো এরকম লেখা নেই, কেউ হস্তান্তর বা শপথ নেই, কিছু নেই। চূড়ান্ত ফলাফল হয়ে গেলে বাস হয়ে গেল। এই 23 তারিখে 5টার মধ্যে হয়ে যাবে। অলরেডি যিনি ইয়ে করেছিলেন, যিনি আপত্তি করেছিলেন, তিনি তার আপত্তি প্রত্যাহার করেছেন। হ্যাঁ, ওই একজন আপত্তি করেছিলেন না আজকেই, না সে বের করেছিলেন, সে আপত্তিটা উনি প্রত্যাহার করে নিয়েছেন। এই আপত্তিটা উনি এই যে অলরেডি এই যে আমি দেখাই দিই, এই যে বরাবর কমিশনের কাছে আপনারা ক্লোজ করে নিতে পারেন, যিনি প্রত্যাহার করে নিয়েছিলেন, যে উনি প্রত্যাহার করে নিয়েছেন। হ্যাঁ, ওই যে আমি পড়ে শোনাবো, দেখেছো তোমরা? দেখেছেন আপনারা? পড়ে শোনাই, যিনি পড়েছিলেন বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন কমিশন 2024-26 বরাবর মনোরঞ্জন দীপজল সাধারণ সম্পাদক পদপ্রার্থী নির্বাচন 2024-26 বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি বিষয়ে অভিযোগ প্রত্যাহার প্রসঙ্গে তারিখ এই যে ভাই 21/4/24 ক্লিয়ার। সেটা হচ্ছে কি জনাব, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 18/4/2024 ইংরেজি তারিখে KF সাদিয়া রহমান ব্র্যাকেটে ওরফে সাদিয়া মির্জা আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন বরাবর একটি অভিযোগ দায়ের করেছিলেন। উক্ত অভিযোগটি অদ্য 21/4/2024 ইংরেজি তারিখ পত্রের মাধ্যমে প্রত্যাহার করিয়া নিয়েছেন বিধায় উক্ত অভিযোগ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো যথাবন্ধ চেয়ারম্যান নির্বাচন কমিশন। ক্লিয়ার? তার মানে জাস্ট আর আমাদের অমিত আমার সাথে কথা বলছে, ও আপিল করবে না, ও এক ভোটে হেরেছিল, ও আপিল করবে না। তাহলে ইনশাল্লাহ অলরেডি ফলাফল তো হয়ে গেছে। ক্লিয়ার? তো 23 তারিখ পর্যন্ত যেহেতু নিয়ম আছে একটা, যেহেতু 23 তারিখ পর্যন্ত আমরা 5টার সময় চূড়ান্ত দিয়ে দিবে। এখন তো এই যে সময় শেষ হয়ে গেছে, 5টা না, আপিল আর হবে না, আপিল থেকে খুলবে। তাহলে যে চূড়ান্ত আমরা 23 তারিখ পর্যন্ত আমরা যে নির্বাচন বিধিকে সম্পূর্ণ সম্মান করবো। তারপরে 23 তারিখ বিকেল থেকে ইনশাল্লাহ 5টার পর থেকে আমরা আমাদের বলেছিলেন যে এবার কোনো কাটা ছোড়াছুড়ি হবে না, সেটা হয়েছে, করেছে, এত সুন্দর প্রমাণ করেছে। এটা যেটা আসলে আগে আমরা দেখিনি। আমাকে কলি ভাই ফোন করেছিল, নিপুণ এসছে, মালা পড়েছে আমাদেরকে। তা আমরা চাই ইনশাআল্লাহ বিপরীত মানে অপর পক্ষ, আমরা সবাই এক পক্ষ, পুরো বিশ্ব। আমি অনেক দেশ থেকে ফোন পাচ্ছি, যাই হোক আত্মীয় স্বজন তো সবারই দেশ বিদেশ থেকে, এবং এই ব্যাপারটা নিয়ে সব জায়গায় ইনশাআল্লাহ যথেষ্ট আমাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছে যে এই সবাই মিলে যেভাবে আপনারা এইভাবে শিল্পী সমিতিকে এগিয়ে নেন, তাহলে হবে কি ইনশাআল্লাহ আমার মনে হয় আমাদেরকে দেখাবেন। আর কোনো পেপারে বা ফোকাস করার আগে, নিউজ করার আগে আমাদেরকে জানাবেন, আমরা বেস্ট ট্রাই করবো। যদি আপনাদের আন্ডারে কিছু থাকে, এবং অপরপক্ষকে তো আমরা বলেছি, যদি তারা যদি আমাদের সাথে থাকে, আমরা তাদের সাথে হাত মিলিয়ে কাজ করে আমরা ইনশাআল্লাহ শিল্পী সমিতি এবং চলচ্চিত্রর মানে উন্নতির পক্ষে যা যা করা যায় সবগুলো। আপনারা যে নির্বাচিত হয়েছেন, সারা বাংলাদেশের মানুষ কিন্তু শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সবসময় একটা থাকে, জানতে চায়। সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা স্ট্যাটাস দিয়েছে যে আপনাদেরকে অভিনন্দন জানিয়েছে, এবং সামনে যে আপনার কাজ করবেন সিনেমা নিয়ে ভালো ভালো উপহার দিবেন, সেটা নিয়ে আপনারা কি করবেন, পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমাদের শিল্পী সমিতি কখনো ছবি বানায় না। শিল্পী সমিতির যিনি এখন সাধারণ সম্পাদক, উনি তো নিজেই 5টা ছবি বানাবে, এমনিতে বানাবে। উনি এমনিতেই বলেছে বানাবেন, ইশতেহারের অংশ না।
উনি নিজেই ছবি বানাবেন, উনি তেমনি রেগুলার ছবি বানায় যাচ্ছে উনি, তার চ্যানেল আছে, এডিটিং সাতটা ছবি বানালাম। 7টার মধ্যে 4টা রিলিজ হয়েছে, 3টা সেন্সর করা এখন আছে। এই আমরা এই আর 10-12 দিন পর একটা রিলিজ হবে, 1 মাস পর পর একটা করে রিলিজ হবে। এটা তো এবং already- আমি আরো 5-7টা ছবি এট এ টাইম আরম্ভ করবো। আরেকটা ব্যাপারটা শেষ করে দিই, সেটা হচ্ছে, এবং মনে করো যেমন আজকে আমি এখনই সাগর ভাইয়ের সাথে বসে এসেছি, সাগর ভাই আপনি খালি পুরস্কার পাবেন এরকম ছবি বানাবেন তা না, কমার্শিয়াল ছবি, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি আমরা। যে দেশের কমার্শিয়াল ছবি যত ডেভেলপ, সে দেশের কালচার তত ডেভেলপ, যে দেশের কালচার তত ডেভেলপ, সেই দেশ তত ডেভেলপ। আজকে তোমরা আমি একটা সত্য করে বলবো, তোমরা কি ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর নাম কেউ বলতে পারবে? আচ্ছা, কেউ জানেন, আমরা কেউ জানি না। আচ্ছা আমি জানি, আমি বললাম না। আচ্ছা তোমরা কি শাহরুখ খানের নাম জানো, শুনছো? হ্যাঁ, শাহরুখ খান, জোরে বলো, শাহরুখ খানকে চিনো? কেন চিনো? ফিল্ম করে চলচ্চিত্রের নায়ক। তো যে দেশের কমার্শিয়াল ছবি যত ডেভেলপ, সে দেশের সংস্কৃতি তত ডেভেলপ। ক্লিয়ার? আমি প্রমাণ করে দিলাম। ঠিক আছে, তো সেদিন সাহেব, তোমরা কি বলতে পারবা আমাদের যে মন্ত্রী পরিষদের সমস্ত মন্ত্রীর নাম বলতে পারবা? কিন্তু এই দুজনের নাম বলতে পারবা? ওনার নাম কি, জোরে বলো। আমার নাম কি বলো? এই জন্যই ইনশাল্লাহ দেশের কমার্শিয়াল ছবি লাগবে। আমি সাগর ভাইকে বলছি, সাগর ভাই দিদুল ভাইকে নিয়ে আসতেছি, কমার্শিয়াল ছবি বানাবেন আপনি, অর্ধেক বানাবেন আপনি, 8 ঘরানার ছবি, অর্ধেক কমার্শিয়াল। এই বেস থেকে বাঁচাতে হবে। সমস্ত হল মালিকদেরকে নিয়ে বসবো। আমি একটু আগে বলছি, প্রবীণ যারা প্রডিউসার ডিরেক্টর আছেন তাদের, এবং নতুন যারা আছে, উনি সংগঠনকে নিয়ে বসে কিভাবে ছবি বানানো যায় সেটা চেষ্টা করবো। আমরা উদ্যোগ নিব। আমাদের এখান থেকে ব্যক্তিগতভাবে উনি বানাচ্ছেন, এটা আলাদা। শিল্পী সমিতি ছবি বানানোর নিয়ম কোনো নেই, বাট উনি তো নিজেই বানাচ্ছেন, সাধারণ সম্পাদকই বানাচ্ছে, তার উনি বানাচ্ছে। শিল্পী সমিতি কি করবে? এই যে সবাইকে নিয়ে বসে কি করব, যাকে যে গল্পে যে শিল্পীকে প্রয়োজন, শিল্পী সমিতি তাকে সেই জায়গায় রিকোয়েস্ট করবে এবং অনেকাংশে বাধ্য করবে যে হ্যাঁ, ওই জায়গাটা তোমার দরকার, তুমি করো। তুমি 10 টাকা নাও, তুমি এখানে 5-6 টাকা করো। শিল্পী সমিতি এই কাজটা করে দেবে ইনশাআল্লাহ। এটা আরেকটু বিষয়, সেটা আমাদের দেশে যে অনুদানের সিনেমাটা, জি, বছরে 20টা সিনেমা দেওয়া হয়। এবার অনুদানের সিনেমা প্রথম অনুদানের ইশতেহারে বলেছি আমি সেটা, কিন্তু 75% অনুদান কমার্শিয়াল ছবিকে দিতে হবে। যেহেতু মানে 20টা সিনেমা যদি হয়, তাহলে আমরা বছরে কিন্তু 20টা সিনেমা, অনেক সিনেমা, 20টা যদি না 20টা সিনেমা রিলিজও হয় না। না, হ্যাঁ, ওই রকম হবে না। অনুদান নিয়ে অনুদানের ছবি আমি বলি, অনুদানের ছবি টাকা দিচ্ছে 40 লাখ, ছবিতে খরচা যায় 70 থেকে 80, 1 কোটি। 1 কোটি এখন ছবি, ভালো ছবি হয় না, 1.5-2 কোটি টাকা লাগে। তো 40 লাখ টাকা কি ছবি বানাবে? উনি যেটা খায় ফেললো, যে অনুদান আনে, ও 20% খাইলে তাকে 20 লাখ। তো ওইটা একটা হয় নাটক, নট অনুদানের কোন একটা ভালো ছবি হয়। অনুদান আমি মনে করি বন্ধ করে দিয়ে ভালো। আচ্ছা, না এখানে টাকাটা গভর্নমেন্টের টাকাটা নষ্ট হচ্ছে, হ্যাঁ, এটা ভালো কাজে লাগছে না। হয়তো 2-1টা ভালো হচ্ছে, বাকি সবই জিরো পজিশন। কোন ছবি একটা চলছে অনুদানে, একটা নাম বলেন আপনারা। হ্যাঁ, এই জায়গার জন্য সাংবাদিক বলেন। রাইট, উনি তো একদম তার মনে উপলব্ধি এক বাক্যে বলে দেয়। সিনেমা হলের থেকে Right. ট্যাক্স কমাইতে হবে। একটা টিকিট কেটে যেতে গেলে 500 টাকা লাগে। আপার কোয়ালিটি কি করছে? ওই সিনেপ্লেক্সে যায়, ওরা ডিস্টার্বটা বেশি হচ্ছে, পরিবার নষ্ট হচ্ছে, ভালো কিছু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সিনেমা হল আমিও করব, ডলবে আমিও করব, তাতে আমাদের সিট থাকবে 300 থেকে 400 সিট, বড় হাউস হবে। আপনার যে হলগুলো আছে সেগুলো আবার সচল করার জন্য আচ্ছা, আমরা ওই জায়গা থেকে সরে যাব। নতুন করে আমি কি করি দেখেন, আমার টার্গেট আছে 50 থেকে 60টা হল, প্রতিটা ডিস্ট্রিক্ট একটা করে হল করার পরিকল্পনা। তাতে অতি দ্রুতই দেখতে পারবেন কাজ আরম্ভ হবে। আমার সিনেমা হলের প্রতিটা জায়গার নাম। আচ্ছা, অনুদানের ব্যাপারে একটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনুদানের কোন দায়বদ্ধতা থাকে না। 40 লাখ না, এখন দেয় 70 দেয়, 75 লাখও দেয়, তো অনেক টাকা দেয়। এখন তার মধ্যে ভালো ছবি বানাতে হলে এই 70 লাখে হবে না। বাট আমরা তাদেরকে বলবো যে না, আপনি 75% কমার্শিয়াল ছবিকে দিবেন, কারণ ওই ছবি বানাতে 1.5 কোটি, একটা ভালো ছবি বানাতে মিনিমাম 1.5 থেকে 2 কোটি টাকা লাগে। তখন আমাদের যে যদি একটা কমার্শিয়াল প্রডিউসার, কমার্শিয়াল ডিরেক্টর যখন ছবি বানাবে, তখন ওই টাকাটা বরং তখন আমরা বলতে পারবো যে আপনাকে 50% টাকা কমার্শিয়াল ছবিতে ইনভেস্ট করেন। যেমন অনুদান দিয়ে দিল, ওটা অনুদান দান হিসেবে দিয়ে দিল, আর কোনো তার দায়বদ্ধতা থাকে না। কোন টাকা, ওই যে ভাইয়া যেটা বললো, অনেকে ধরে নেই আমি কত টাকা, অর্ধেক টাকা নিল বা 25% টাকা নিয়ে নিল, কোনো হিসাব নেই, প্রোডাক্ট যা ইচ্ছা তাই বানাই দিল। খালি দেখা যায় যে পাস করলো কিনা জানি না।
এই জায়গা থেকে আজকে যার জন্য হল বন্ধ হয়ে যাচ্ছে, ভাই যেটা বললো যে হল বন্ধ হয়ে যাচ্ছে, হল বন্ধ করা যাবে না, কমার্শিয়াল ছবিতেই হল চলছিল, আপনার সিঙ্গেল স্ক্রিনে খুলতেই হবে। তো সেই জায়গায় সাধারণ মানুষের ছবি দরকার, খেটে খাওয়া মানুষ দিনের শেষে একটা তালি মারবে, হুররে বলবে, শীষ বাজাবে, এই ধরনের ছবি হয় না। এই আতের মার্কার ছবি তো ইচ্ছা করলে বানানো যায়, কিন্তু হুডে সিটি মার্কার ছবি বানানো বহুত কঠিন। এইটা শাহরুখ খান, ওইটা সাকিব খান, ওইটা দীপজল, ওইটা মিশা সরকার। তো ওই ছবির জন্য আমরা একেবারে ওই জায়গাতে একেবারে অনুদান 75% আমাদের আমার প্রস্তাব থাকবে যে কমার্শিয়াল ছবিকে দিতে হবে, এবং এখান থেকে একটা টাকা যাতে মানি ব্যাক মিনিমাম গ্যারান্টিও তো সরকারকে দেওয়া হয়, যে আপনি দেবেন 1 কোটি টাকা, ইনশাল্লাহ আমরা 25-30% ব্যাক করে দেবো, তাহলে সরকারও একটা ইন্সপায়ার হবে এবং মানুষও তখন হল ভরবে। রাইট, এই আপনি বানালেন একটা ছবি, কোন হলে মনে করেন মধ্যরাত্রের গহন নামে একটা ছবি বানালেন, ওটা জানিও না কিছু, কোন ছবি কখন রিলিজ আপনারাও জানেন না, ওটা 12টা পুরস্কার পেয়ে গেল, ওটা কি লাভ? ওটাতে জাতীয় উপকার হচ্ছে না কোনো, একজন উপকার, ওই ছবিটা উপকার হবে, ইন্ডাস্ট্রি কোনো উপকার হচ্ছে না। ইন্ডাস্ট্রি কিভাবে উপকার হবে? সরকারকে অনুদান দিতে হবে 75% কমার্শিয়াল ছবিকে, দ্যাটস দ্য বটম লাইন। না ওটা আলাদা, এটা প্রশ্ন, 2 বছর নিয়ম আছে, সেটা পরে কথা। শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে নির্বাচনের আগে দেখেছি আমরা কয়েকজনের সদস্যপদ স্থগিত করা হয়েছে, তাদের ব্যাপার আপনাদের সিদ্ধান্ত? কার্যকরী পরিষদ যদি মনে করে যার সদস্যপদ স্থগিত হয়েছে, তারা যদি আমাদেরকে অ্যাপ্লিকেশন দেয়, কার্যকরী পরিষদ যদি মনে করে, দেখলো যে না ওনার যাচাই বাছাই করে দেখলো ওনার না, উনি পূর্ণ সদস্য হওয়ার জন্য তার যাচাই বাছাই উনি ম্যান্ডেট পেয়ে যাবেন, যারা ম্যান্ডেট পেয়ে গেছে, যাচাই বাছাই কার্যকরী পরিষদ দেখে যাকে মনে করবে যে উনি ঠিক, তার মেম্বারশিপ অবশ্যই ফিরিয়ে দেবে। থ্যাংক ইউ। আরেকটা কথা আপনি সবার উদ্দেশ্যে বলতে চাই, যে 103 জন আমাদের ইশতেহারে আছে, তারা যারা ওয়ান্স আ মেম্বার, লাইফ টাইম মেম্বার, যে একবার হয়েছে, সে কোনো ক্রাইম না করলে সরকারি তার সাজা না হয়, এছাড়া আজীবন মেম্বার থাকবে। সুন্দর কথা বলছে।